পুঁই শাক সাধারণত আমরা ছেঁচড়া, চচ্চড়ি বা ঘন্ট এই হিসেবেই কিন্তু খেয়ে থাকি। ডিম আর পুঁই শাকের রেসিপি খেয়েছেন নাকি কখনো? আমার তো মনে হয় একদম নতুন রেসিপি। যদি না খেয়ে থাকেন তাহলে স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, দেখবেন কত সুন্দর একটা নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে এসে গেছে। দেখে সকলেরই বানাতে ইচ্ছে করবে, আর এটা গরম গরম ভাত বা রুটির সাথে ভীষণ সুন্দর লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আমি এখানে কচি কচি দেখে কয়েক ডগা পুঁই শাক নিয়ে নিয়েছি। এটা মোটামুটি 500 গ্রাম মতো হবে। আর এই বর্ষার সময় পুঁই শাক কিন্তু খুব কচি কচি বাজারে উঠেছে, আর এই সময় পুঁই শাকটা খেতেও বেশ ভালো, একদম নরম কচি আর দেখতেও বেশ সুন্দর লাগে। এখানে নিয়েছি আমি কয়েকটা ডগা, এই ডগাগুলোই নেব। শক্ত অংশটা বা শক্ত ডাঁটাটা কিন্তু আমি নেব না। এখানে আমি মোটা মোটা যে পাতাগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দিলাম। এবারে যে ডগার দিকটা আছে সেই ডগাগুলোকে আমি ছোট ছোট করে ভাগ করে কেটে নেব। আর এই ডগার মধ্যেই যে ডাঁটাগুলো পড়বে সেই ডাঁটাগুলোকে আমি অর্ধেক করে চিড়ে দিচ্ছি। দেখুন এই যে এইভাবে। পুঁই শাক কাটতে কিন্তু আপনারা সকলেই জানেন, যারা রান্নাঘরে নতুন আছে তাদের কাজে লাগবে। এইভাবে শুধু আমি ডগাগুলো নেব, মোটা ডাঁটা একদমই নেব না। এই রেসিপিতে আমার ডগাটারই প্রয়োজন, তাই ডগাগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন, তাহলে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এইভাবে সমস্ত ডগাগুলোকেই আমি টুকরো করে কেটে নেব। আর একটু মোটা যেগুলো সেগুলোকে আমি একটু করে চিড়ে নিচ্ছি, তবে খুব শক্তগুলো আমি নিচ্ছি না, শুধু ডগাগুলোকেই নিচ্ছি। এখানে দেখো সব কটা ডগাই কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি। এই রান্নাটা একদম নতুনত্ব, অন্যরকম, খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি। একঘেয়েমি খাবার খেতে আমাদের কার ভালো লাগে বলুন? একটু যদি রান্নার স্বাদ বদল হয়, যাদের রান্না করে দেওয়া হয় তাদের তো ভালোই লাগে, আর যারা রান্না করে তাদেরও ভালো লাগে, যারা খেয়ে একটু সুনাম করে। সমস্ত ডাঁটাটাই আমার কাটা হয়ে গেছে ভালো করে। এবারে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দেব। এখানে নিয়েছি আমি 50 গ্রাম মতো মুসুর ডাল। ডালটাকে এবারে ভালো করে একটু ধুয়ে নেব, 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে এবার এটাকে নিয়ে ফিরে আসছি। দেখুন এখানে কিন্তু ডালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এটা একদিকে রেখে দিচ্ছি। নিয়ে নিলাম একটা মিক্সির বাটি। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মাপের গোটা জিরে, আর 1 ইঞ্চি মাপের কিছুটা আদা টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি 2খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি মাত্র 2 কোয়া রসুন। তার আগে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ মাপের জোয়ান, আর এই যে 2 কোয়া রসুন। জোয়ানটা কিন্তু দেবেন, এতে কিন্তু ভীষণ ভালো একটা টেস্ট আসবে। অল্প জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর অল্প মশলা মিক্সির বাটিতে কিন্তু পেস্ট করতে অনেক কষ্ট হয়, 2-3 বার, অনেক 3 থেকে 4 বার মতো ভালো করে ঘুরিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। মশলাটা আমি একধারে রেখে দিলাম। নিয়ে নিয়েছি একটা বাটি, আর নিয়েছি 2টো ডিম। এবারে 2টো ডিম ভেঙে নিচ্ছি বাটিটার মধ্যে। 2টো ডিমই এখানে ভেঙে নিয়েছি। দেখুন আপনারা চাইলে একটা ডিমেরও ব্যবহার করতে পারেন, আর শাকটা কম বেশিও করে নিতে পারেন। এবারে দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আমি অল্প কিছুটা, একদম অল্প পরিমাণের গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন লঙ্কার গুঁড়ো দলা পাকিয়ে না থাকে। মেশানো হয়ে গেছে, এটা সরিয়ে রাখলাম। একটা কড়াই বসিয়েছি, গ্যাস কিন্তু আমি এখনও জ্বালাইনি। এবারে জল ঝরিয়ে রাখা পুঁই শাকগুলোকে আমি দিয়ে দিলাম। শাকের ডগাগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি কিছুটা পেঁয়াজ কুচি। এটা একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মুসুর ডালটা, যেটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলার থেকে এখানে 2 টেবিল চামচ মাপে দিয়ে দিচ্ছি। আর যেটা বাকি থাকছে সেটা আমি রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে দেবেন, শাকে কিন্তু নুন বেশি যায় না। অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাতে মাখা রেসিপি কিন্তু বেশ সুন্দর হয় খেতে, যারা করেছেন খেয়েছেন তারা কিন্তু জানেন। ভালো করে এটাকে মেখে নিতে হবে আগে একটু সুন্দর করে, যেহেতু মশলা, হলুদের গুঁড়ো, নুন দেওয়া আছে। ভালো করে একটু মেখে নিলাম যাতে কোনো জায়গায় নুন বা হলুদের গুঁড়ো দলা পাকিয়ে না থাকে। এবার এই যে মশলার হাতটা, এই হাতেই আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মনে রাখবেন যে শাক থেকেও অনেকটা জল বেরোবে, সেই আন্দাজে কিন্তু জল দেবেন। বেশি জল দিলে কিন্তু ঢেলঢেলে হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো হবে না। আর কিছুটা দিয়ে দিলাম আমি মোটামুটি 1 থেকে 1.5 টেবিল চামচ মাপের সর্ষের তেল দিয়ে দিলাম।
গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবারে এটাকে আমি সেদ্ধ হতে দেব। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন কিন্তু এখনও ডাল আর ডাঁটা সেদ্ধ হতে বাকি আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মাঝে মাঝে একটু নাড়াচাড়া এইভাবে করে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে নিলাম। মোটামুটি 7 থেকে 8 মিনিট এটাকে সেদ্ধ করে নিলেই খুব ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ডাঁটা ডাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর জল কিন্তু আমি বেশি দিইনি, দেখুন একদম মাপের মাপ জল হয়েছে। এবার এটাকে একটা পাত্রে আমি ঢেলে রেখে দিলাম। আর ওই কড়াটাই এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প কিছুটা সর্ষের তেল। এখানে বেশি তেল লাগবে না, অল্প তেলেই হবে। ভালো করে একটু চারিদিকটা বুলিয়ে গরম করে নিলাম তেলটাকে। আর যে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা এখানে দিলাম। আমি 2 বারে ভেজে নেব। আর ভালো করে চারিদিকটা এইভাবে একটু গড়িয়ে নিতে হবে, যাতে ডিমটা একদম পাতলা হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এইভাবে রোল করে নেবেন। আর ডিমটা ভাজার সময় কিন্তু খুব নরম করে ভাজবেন, একদম যেন কড়া না হয়, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এবারে স্প্যাচুলার সাহায্যে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর বেশ এইভাবে ডিমটা ভাজলে রোল রোল করে, তাহলে বেশ অনেকটা লেয়ার হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন এইবারে কিন্তু সমস্তটাই আমার ভাজা হয়ে গেছে, একদম হালকা করে ভেজেছি, দেখে বুঝতে পারছেন। আবার যেটুকু বাকি আছে সেটুকু ভেজে নেব অল্প কিছুটা তেল দিয়ে। এই রেসিপিতে খুব একটা বেশি তেলের প্রয়োজন নেই। দেখুন এটাকেও ভালো করে এইভাবে একটু গড়িয়ে গড়িয়ে নিয়ে ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি। আমার এই রকম নিত্য নতুন ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। স্প্যাচুলা দিয়ে ঠিকঠাক কাটা হচ্ছিল না বলে আমি খুন্তি দিয়ে টুকরো টুকরো করে কেটে সমস্ত ডিমটাই ভেজে তুলে নিয়েছি। এবার বেশি করে একটু তেল দিলাম, মোটামুটি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি 2খানা শুকনো লঙ্কা, অল্প কিছুটা গোটা জিরে আর অল্প কিছুটা রাঁধুনি, 1/2 টেবিল চামচ মাপের। আর এই রাঁধুনি জিরে শুকনো লঙ্কার ফোড়নটা রান্নায় দারুণ একটা গন্ধ এনে দেবে। দিয়ে দিলাম অল্প কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, বেশি কম করে নেবেন। এবার পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছুটা আমি রসুনের কুচি আর দিয়ে দিচ্ছি 4খানা মতো কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে এটাকে আমি ভেজে নেব। রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু যেন খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কার ফোড়নের শুকনো লঙ্কাতেই আর 2খানা শুকনো লঙ্কা বাটা, তাতেই ঝাল হবে। আপনারা কিন্তু ঝালটা কম বেশি করে নিতে পারেন। রসুন আর পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি সরিয়ে রেখেছিলাম আলাদা করে সেটা দিয়ে দিলাম। আর মিক্সির বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা আমি ধনের গুঁড়ো। এটা 1/2 টেবিল চামচ মাপের হবে। এই ধনের গুঁড়ো দিলাম, যেহেতু জিরে বেটেছি তাই আমি ধনের গুঁড়োটা ব্যবহার করলাম। আপনারা চাইলে গোটা ধনে গোটা জিরে বেটেও নিতে পারেন। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মাপের। এটা শুধু রং হওয়ার জন্য, ঝালের জন্য নয়, সেটা আপনারা সবাই জানেন। এবার ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আর আমি আগে থেকে যেহেতু নুন দিইনি, শাকে নুন দেওয়া ছিল, তাই অল্প পরিমাণ একটু এখানে নুন দিয়েছি, শুধু মশলাটার স্বাদ আসার জন্য। ভালো করে মশলাটাকে কিন্তু তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে রেখেছি একদম লোতে। মশলা যত লো আছে সুন্দর করে সময় নিয়ে কষাবেন, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। শাকে কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই অল্প নুন দিয়েছি, এটাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। মশলা কষানো হয়ে যেতেই সেদ্ধ করে রাখা ডাঁটা আর ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর জানেন তো আপনারা এই রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডালও রান্না করে খেতে পারেন, ভীষণ সুন্দর হয়। আর যখন একঘেয়েমি মুসুর ডাল খেতে ভালো লাগবে না, তখন একটু এরকম রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল আপনারা বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া একটু করে নিয়ে তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। যেহেতু শাক আর ডাল, তাই চিনি কিন্তু দিতে হবে। চিনি দিলে স্বাদটা বেশ সুন্দর লাগবে। ভালো করে আরও কিছুক্ষণ আমি একটু মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর একটু নুন মিষ্টিটা চেক করে নিলাম। দেখুন আপনারাও চেক করে নেবেন নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। যেহেতু আমি অল্প অল্প করে নুন দিয়েছি, একদম পারফেক্ট আছে নুন মিষ্টি। এবার দিয়ে দিলাম
দিয়ে দিলাম আমি অল্প কিছুটা গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিমগুলো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, একটু ফুটিয়ে নেব যাতে ডিমের মধ্যে মশলাটাও ঢুকে যায় আর সব কিছুর টেস্ট বেশ সুন্দর একরকম থাকে। ভালো করে একটু নাড়াচাড়া করেছি, গ্যাসটাকে কিন্তু কমিয়ে রেখেছি। আর এতে কিন্তু আমি আর জল দেব না, একটু শুকনো শুকনো মাখো মাখো করব। আর এটা মাখো মাখোই ভালো হবে। দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি, একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আরেকটু পাতলাও করতে পারেন, তবে বেশি পাতলা কিন্তু ভালো লাগবে না। আমি একদম শুকনো শুকনো করেছি। চলুন এটাকে নামিয়ে নিই। এখানে নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে একদম আমার পুঁইশাক দিয়ে ডিমের রেসিপি। গরম গরম ভাত বা রুটির সাথে একবার হলেও খেয়ে দেখবেন। যারা পুঁইশাক কখনও খায় না তারাও চেয়ে চেয়ে খাবে, প্রত্যেকের ভালো লাগবে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো, লাইক আর একটা কমেন্ট করে শেয়ার দিয়ে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।